নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, পাশ থেকে একটু নয়েজ আসতে পারে, কারণ আমাদের পাশে কালী পুজো হচ্ছে, তার কারণে কিন্তু পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে, তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটা সেকেন্ডে স্কিপ না করে পুরো দেখতে থাকো। বন্ধুরা, সবার প্রথমে আমরা আলোচনা করব সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো বন্ধুরা, সাহাল আব্দুল সামাদকে নিয়ে দারুণ খবর আছে, যেটা কিন্তু মোহনবাগান সাহালের সাথে কিন্তু আরও 1 বছরের ডিল এক্সটেনশন করে নিয়েছে। সাহালের সাথে যত বছরের ডিল মোহনবাগান ছিল, তার সাথে কিন্তু আরও 1+ ডিল কমপ্লিট করে নিয়েছে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, এই খবরটা আমি কিন্তু সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনও পর্যন্ত এই খবরটা তোমাদের হয়তো কেউ দেয়নি, সবার প্রথমে আমি তোমাদেরকে দিচ্ছি। সাহালের সাথে কিন্তু আরও 1 বছরের ডিল এক্সটেনশন করে নিয়েছে মোহনবাগান। তো তোমাদের কি মতামত বা তোমরা কি ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পার্সোনাল মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। বন্ধুরা, পরের আপডেট দেবো দীপক টাংরিকে নিয়ে। তো বন্ধুরা, দীপক টাংরিকে নিয়ে বেশ কয়েকদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে দীপক টাংরির সাথে কিন্তু মোহনবাগান আর কন্টিনিউ করবে না। কারণটা হলো, দীপক টাংরির সাথে কিন্তু মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আশিস রায়ের সাথেও কিন্তু চুক্তি মোহনবাগানের শেষ হয়ে যাচ্ছে, আর কিন্তু আশিস রায়কে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে। এই আশিস রায় এবং দীপক টাংরি, এই দুটো প্লেয়ারকে কিন্তু মোহনবাগানে একসাথে রিলিজ করতে পারে। হয়তো একজনকে পুরোপুরি বাদ দিতে পারে বা একজনকে লোনে পাঠাতে পারে, এমনটাই খবর বেরিয়ে আসছে। তবে তোমাদের কি মনে হয় যে আশিস রায় এবং দীপক টাংরি এই দুজনকে যদি মোহনবাগান থেকে করে দেওয়া হয়, তাহলে কি মোহনবাগানের কোনো সুবিধা হবে নাকি অসুবিধা হবে? তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও, বা মোহনবাগানের কোনো লাভ হবে নাকি লোকসান হবে, অবশ্যই তোমাদের মতামতটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ দেখো, দীপক টাংরি সেরকম একটা গেম টাইম পাচ্ছে না মোহনবাগানে, এবং দীপক টাংরি ভালো একজন প্লেয়ার। তো সেক্ষেত্রে দীপক টাংরির উচিত যে মোহনবাগান ছেড়ে তিনি অন্যান্য দলে চান্স নিক। এমনটা শোনা যাচ্ছে যে দীপক টাংরিকে টার্গেট করেছে তোমার পাঞ্জাব এফসি, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে এই খবরের এখনও কোনো সত্যতা না পাওয়া পর্যন্ত খবরটা আমি তোমাদেরকে কনফার্ম দিতে পারছি না। শুধুমাত্র এই খবরটা এসেছে যে পাঞ্জাব এফসি দীপকের ওপরে একটা ইন্টারেস্ট শো করেছে, জাস্ট এটাই বলার ছিল তোমাদেরকে, জাস্ট রিউমার। তো যাক বন্ধুরা, পরের আপডেটটা দেবো কিন্তু মোহনবাগানের ফরেনার প্লেয়ারকে নিয়ে। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল, অনেকেরই একটা আশা যে মোহনবাগানে স্টুয়ার্টের বিকল্প, অর্থাৎ স্টুয়ার্টের মতনই কিন্তু প্লেয়ার মোহনবাগানে আসুক। আর একটা খবর খুবই শোনা যাচ্ছে যে মোহনবাগান তোমার স্কটল্যান্ড থেকে প্লেয়ার আনতে পারে, এবং আরেকটা খবর বেরিয়ে আসছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, যে মলিনা তার পছন্দের প্লেয়ার কিন্তু স্পেন থেকে আনতে পারে, অর্থাৎ স্পেনের মিডফিল্ডার প্লেয়ার আনতে পারে হোসে মলিনা, এমনটাই খবর বেরিয়ে আসছে। তবে এই যে খবর বেরিয়ে আসছে, এখনও কিন্তু কনফার্ম আপডেট পাওয়া যায়নি। তবে এইটুকু শোনা যাচ্ছে, হয়তো স্কটল্যান্ড থেকে হতে পারে কিংবা স্পেন থেকে হতে পারে। এই দুটো দেশ থেকে কিন্তু মিডফিল্ডার মোহনবাগান 2026 সিজনে আনতে পারে, এমন খবর বেরিয়ে আসছে। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।